বলছেন ঢ্যামনা ঢ্যামনা লোকেরা তারা সব গেল কোথায়? সংবাদ মাধ্যমকে একবার বলেছিল, আপনাদের হয়তো মনে থাকবে, যে 2 পয়সার সাংবাদিক। আর মহুয়া মৈত্র সবচেয়ে কুৎসিততম বক্তব্যটা রেখেছিল, সেটা হচ্ছে আমাদের আরাধ্যা দেবী মা কালীর উদ্দেশ্যে। মা কালীর উদ্দেশ্যে এই মহুয়া মৈত্র বলেছিল যে মা কালী মদ খায়, মা কালী মাংস খায়। মানে নিউজ চ্যানেলের দাদা বোনিরা, দিদিমণিরা, যারা আপনারা রিপোর্ট করছেন মহুয়া মৈত্র বিক্ষোভের মুখে পড়েছেন, মহুয়া মৈত্র কোনো বিক্ষোভের মুখে পড়েনি। একেবারে দোতলার উপরে রয়েছেন মহুয়া মৈত্র। এই মুহূর্তে মহুয়া মৈত্রকে ঘিরে ডিম বৃষ্টি দেখতে পাচ্ছেন। একের পর এক ডিম ছুটছেন হানিফা আহমেদের বাড়ি দিয়ে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। মহুয়া মৈত্রকে একদিকে কাঁচা বেগুন, একেবারে লাল বাড়ি বেগুন ছোড়া হচ্ছে, ডিম ছোড়া হচ্ছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। তারা বিভিন্ন নিউজ চ্যানেলের দাদা বোনিরা, দিদিমণিরা, যারা আপনারা রিপোর্ট করছেন মহুয়া মৈত্র বিক্ষোভের মুখে পড়েছেন, মহুয়া মৈত্র কোনো বিক্ষোভের মুখে পড়েনি। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। মহুয়া মৈত্র তৃণমূলের আরেকজন রত্ন। বিরাট কাহিনী আছে এর আর কি। এ তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ। কৃষ্ণনগর নদিয়ার একটি সংসদীয় এলাকা। তো মহুয়া মৈত্র দাবি করছেন, দেখুন বারবার ফেসবুক লাইভ করেছেন, সেটা যোগ করলে কয়েক ঘন্টা হয়ে যাবে। তো পুরোটা তো দেখানো সম্ভব না, একটা অংশ আমার বেশ মজার মনে হলো। মহুয়া মৈত্র বলছেন যে আপনারা বলছেন বিক্ষোভ দেখাচ্ছে, বিক্ষোভ দেখায়নি, বিক্ষোভ আমাকে দেখায়নি। তো আপনারা ছবিতে কি দেখলেন? মহুয়া মৈত্র আজকে নদিয়ার কালীগঞ্জ বলে একটা জায়গা রয়েছে, সেখানে পার্টি অফিস রয়েছে, প্রায় হোটেলের মতো, দোতলায় ছিলেন। পার্টির কয়েকজন লোকজন গেছিল এবং এর কয়েকদিন আগেই কিন্তু তিনি গালাগালি দিয়েছেন নিজের পার্টির লোকজনকে। বলছেন ঢ্যামনা ঢ্যামনা লোকেরা তারা সব গেল কোথায়? এ যখন যাকে পারে গালাগালি দেয়। মানে সংবাদ মাধ্যমকে একবার বলেছিল, আপনাদের হয়তো মনে থাকবে, যে 2 পয়সার সাংবাদিক। তারপরে বেশিরভাগ পোর্টাল, সংবাদ মাধ্যম, টিভি চ্যানেল, খবরের কাগজ এই মহুয়া মৈত্রকে বয়কট করেছিল। তারপরে তৃণমূলের তরফে আবার দাবি করা হয়েছিল, মানে কি বলবো, বারবার সেই জিহাদি রানী, জিহাদিদের নেত্রী আর ভাইপো, মানে লুচ্চা ভাইপো। তো তাদের যে দলটা, এখন তো 4-5টা অংশ, তো যেটা এখনকার যেটা খালপাড়ের তৃণমূল বা কালীঘাটের তৃণমূল, তো তারা দাবি করেছিল যে এই ব্যক্তির বক্তব্য, মানে মহুয়া মৈত্রের বক্তব্য তার একান্তভাবে ব্যক্তিগত, আমাদের কোনো দায় নেই। কিন্তু কোনো রকমের তাকে কোনো রকম সাসপেন্ড করা বা কোনো শাস্তির মুখে পড়া, এগুলো কিন্তু শোনা যায়নি। আর মহুয়া মৈত্র সবচেয়ে কুৎসিততম বক্তব্যটা রেখেছিল, সেটা হচ্ছে আমাদের আরাধ্যা দেবী মা কালীর উদ্দেশ্যে। মা কালীর উদ্দেশ্যে এই মহুয়া মৈত্র বলেছিল যে মা কালী মদ খায়, মা কালী মাংস খায়। মানে আর 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 বললাম না, অত্যন্ত কুৎসিতভাবে বলেছিল। তো কে এই মহুয়া মৈত্র? মহুয়া মৈত্র হচ্ছে এখন 51 বছর বয়স, ডিভোর্স করেছিল, তারপরে লিভ টুগেদার করেছিল, তারপরে গত বছর আবার একজনকে বিয়ে করেছে। 51 বছর বয়স, কিন্তু দেখুন কোন বয়সে কে বিয়ে করবে, কাকে বিয়ে করবে, কোথায় বিয়ে করবে, এগুলো কিন্তু কোনো ব্যাপার না, এগুলো আলোচনার ব্যাপারই না। কিন্তু এই মহুয়া মৈত্র এই যে কিছুদিন আগে, কয়েক মাস আগে হবে, দিল্লিতে একটা বিক্ষোভে সে যখন যাচ্ছিল, তখন বলেছিল যে বিজেপি হচ্ছে বেগুনের বাচ্চা। মানে বেগুনের বাচ্চা অর্থে একটা অশ্লীল ইঙ্গিত করেছিল এই মহুয়া মৈত্র। তো তারপর থেকে যখন এই 4ঠা মে ফল প্রকাশ হলো রাজ্যে, যখন এই তোলামূল চোরামূলটা পুরোপুরি ধসে গেল এবং বিভিন্ন রকমের কাণ্ড হতে থাকলো, আপনারা জানেন যে বিভিন্ন যারা দুষ্কৃতী, যারা দুর্নীতি করেছে, যারা অত্যাচার করেছে, বছরের পর বছর বিভিন্ন রকমের অপরাধ করেছে, তো তাদের ওপরে মূলত তোলামূল চোরামূলের জনপ্রতিনিধিদের ওপরে ডিম বর্ষানো শুরু হলো। পচা ডিম, ভালো ডিম, খোলা ডিম, ভাঙা ডিম, বিভিন্ন রকমের ডিম। এবং সেখান থেকে এই ভাইপোও কিন্তু বাদ যায়নি। ভাইপো সে গিয়েছিল সোনারপুরে, সেখানে তাকে কিল, চড়, ঘুষি ইত্যাদি ইত্যাদি, পরে জানা গেল সেগুলো তারই দলের একজন বিধায়ক ছিল আগে,
যে এবার হেরে গেছে, মানে তার দলেরই লোক তার উপরে রেগে তাকে ঢিলও ছুঁড়েছে, লাথিও মেরেছে, চড়ও মেরেছে, চুল ধরে টেনেছে, জামাটা ছিঁড়ে দেয়নি। একজন নেশাগ্রস্ত লোক, সে মারা গিয়েছিল, তাকে বানানোর চেষ্টা করেছিল যে নির্বাচনোত্তর হিংসা। তো তাদের দলের লোকজনেরই সহ্য হয়নি, সোনারপুরের কথা বলছি, সেখানে গিয়ে ডিম খেয়েছিল। মানে এখনো পর্যন্ত শুধুমাত্র জেহাদিদের রানী, মক্ষী রানী, চোরেদের রানী, ডাকাতদের রানী, সে শুধুমাত্র ডিমটা খায়নি। সবে চোর চোর শুনেছে, বাংলাদেশি শুনেছে, গালাগালি শুনেছে, ডিমটা শুধুমাত্র সে খায়নি। আর এই মহুয়া মৈত্র, সে ডিম খাওয়ার একটা ভয় পেয়ে হোক, আর আগাম প্রিকশন হোক, একটা প্রিভেন্টিভ ব্যাপার হোক, যাই হোক না কেন, সে আসবে শুনে এই নদিয়ারই বিভিন্ন এলাকায় বিভিন্ন মহিলারা, এলাকার মহিলারা, তারা ডিম নিয়ে দাঁড়িয়েছিল। সেটা খবর হয়েছিল বিভিন্ন পোর্টালে, বা আর জানি না কোথাও খবর হয়েছিল কিনা, সোশ্যাল মিডিয়ায় সেটা খুব ছড়িয়েছিল। সেটা দেখে এই মহুয়া মৈত্র সে একটা বিবৃতি দেয় এই ফেসবুক লাইভেরই মাধ্যমে, যে যারা যারা দাঁড়িয়েছিল তাদের সবার বিরুদ্ধে আমি এফআইআর করব, কেস করব। মানে ভাবুন, ডিম মারেনি, তার আগে থেকে সে হুমকি দিয়ে দিল, থ্রেট করে দিল যে যারা যারা এই ডিম নিয়ে দাঁড়িয়েছিল তাদের বিরুদ্ধে, তাদের একটু নাম জোগাড় করা এখন তো মুশকিল না, স্থানীয় তোলামূল চোরামূলের লোকজন আছে, তো তাদের থ্রু দিয়ে এতে খবর নিয়েছিল, নেওয়ার পরে এইভাবে হুমকি দিয়ে একটা ভিডিও তৈরি করেছিল। এবারে হয়েছে কি, আজকে সত্যি সত্যি সে তার নির্বাচনী ক্ষেত্রে গিয়েছিল। তার যেটা দাবি যে সে পার্টি অফিসে ছিল 21শে জুলাই, যেখানে হবেই না পুলিশ বলে দিয়েছে ধর্মতলায়, সেই 21শে জুলাই নাকি উদযাপন করার জন্য, ডিম ভাত দিবস উদযাপন করার জন্য মিটিং ছিল। এবং সেটা জানতে পেরে কিছু লোক জড়ো হয়ে যায় কালো পতাকা নিয়ে, ডিম নিয়ে এবং বেগুন নিয়ে। বেগুনের বাচ্চা বলেছিল এই কারণে বেগুন, আর ডিম যেহেতু চলছে এখন মার্কেটে ট্রেন্ডিং সাবজেক্ট ডিম থেরাপি, তো এই কারণে ডিম। তারা যখন ওটা নিয়ে হাজির হয়ে গেল, তখন মহুয়া মৈত্র দফায় 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 দফায়, মানে দুপুর 2:30 থেকে শুরু করে বেশ কয়েক ঘন্টা, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে মাঝে মাঝেই ফেসবুকে লাইভ করেছে। আর সেই লাইভ দেখে আরো বেশি মানুষ জড়ো হয়ে গেছে। এবার জড়ো হয়েছে, এবার ডিমটা কিন্তু সত্যি পড়েছে, মানে রাস্তা থেকে, জাতীয় সড়কের ওপর থেকে ছোড়া হয়েছে, দোতলার ওপরে গিয়ে মহুয়া মৈত্র যে ঘরের মধ্যে ছিল তার জামা কাপড়েও লেগেছে, মুখে সম্ভবত লাগেনি, তবে বারবার ফেসবুক লাইভ করেছে। তো এই মহুয়া মৈত্রের ছোট করে একটু জেনে রাখুন কি ইতিহাস। এই মহুয়া মৈত্র 2009 সালে সে যুব কংগ্রেসে যোগ দেয়। মানে তার আগে পর্যন্ত সে ব্যাংকার ছিল, সে বিদেশে ছিল, আমেরিকান একটি ব্যাংকে সে কাজ করতো, ভালো ইংরেজিটা বলে। সে যখন বিধানসভায় বিধায়ক হয়ে এসেছিল, আমরা পার্সোনালি তাকে মিট করেছি, পাটাং পাটাং করে ইংলিশ বলে, বিভিন্ন দামি দামি ব্যাগ, দামি দামি জুতো, দামি দামি শাড়ি, এই সমস্ত সে ব্যবহার করে। তো এই মহুয়া মৈত্র 2009 যুব কংগ্রেসে জয়েন করলো, শুধু নয়, রাহুল গান্ধীর বেশ ঘনিষ্ঠ হয়ে গেল, বেশ ঘনিষ্ঠ, কিন্তু বেশি দিন সেই সম্পর্ক টেকেনি। তারপরে 2010-এ সে চলে আসে তৃণমূল কংগ্রেসে, বা তোলামূলে বা চোরামূলে। তারপরে 2010-এ আসার পরে 2016-তে করিমপুর একটা বিধানসভা কেন্দ্র, সেখান থেকে তাকে টিকিট দেয় এই যে রানী, যিনি, সেই রানী টিকিট দেওয়ার পরে সে এমএলএ হয়ে যায়। কিন্তু তারপরে আবার দেখা যায় 2019-এ তাকে কৃষ্ণনগর কেন্দ্রে, লোকসভা কেন্দ্রে তাকে টিকিট দেওয়া হয়েছে। সেই ইস্তফা দিয়ে সে চলে যায় একদম সরাসরি সংসদে। কিন্তু বিরাট বড় ঘটনা, বিরাট বড় বিতর্ক, বিরাট বড় কেলেঙ্কারি এর বিরুদ্ধে, এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে ক্যাশ ফর কোয়ারি এই অভিযোগ ওঠে। মানে টাকা নিয়ে বক্তব্য রাখা বিভিন্ন রকমের, সংসদের এথিক্স কমিটি বলে একটা কমিটি আছে, সেই কমিটির কাছে এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ জমা হয়। এবং তারপরের কাণ্ডটা আরও ভয়ঙ্কর। তারপরে যেটা হয় যে তাকে বহিষ্কার করা হয়, এবং তার মাঝে কিন্তু তাকে গোয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। মানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস না, মানে কি বলবো, আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় ব্যাপার স্যাপার রয়েছে। গোয়া জিতবো, আসাম জিতবো, মিজোরাম জিতবো, একটা কোথাও কিচ্ছু করতে পারেনি। বিভিন্ন দল থেকে টাকা পয়সা দিয়ে, তাহলে তার ইতিহাস তো অন্যদিকে চলে যাবে। আপনারা আবার বলবেন ভাই বিষয়ের মধ্যে থাকুন। মানে গোয়াতে হাওলার মাধ্যমে দুর্নীতির টাকা খেটেছিল, সেই অভিযোগে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে, সেটা একটা অন্য কেলেঙ্কারি। আর মহুয়া মৈত্র গোয়ার দায়িত্ব পাওয়ার পরে সে বিরাট কিছু করতে পারেনি, কিন্তু 2021 সালে পেয়েছিল, তার কারণ তার পরের বছরই গোয়াতে নির্বাচন ছিল। এবারে 2009-এ যখন সে ছেড়ে দিয়ে তারপরে 2010-এ চলে এলো, তৃণমূলে বিরাট পদ পেয়ে গেছিল। 16-তে হলো এমএলএ, 19-এ হলো এমপি, 23-এ এক্সপেল হয়ে গেল। আবার 24-এ তাকে এত বড় রত্ন, মানে রত্ন তো এর তো শেষ নেই, বিভিন্ন সময় বিভিন্ন রকমের আজে বাজে কথা, বিভিন্ন রকমের। আজকেও বলেছে বিজেপির কিছু বাঁদর দাঁড়িয়েছিল, বাঁদরের বাচ্চা,
মাদরের বাচ্চা, মানে এদের বাপ না তুললে এদের হয় না। তাদের যে নেত্রী, তাদের যে নেতা, মানে সব ভেঙে যাচ্ছে। ওদিকে জ্ঞানেশ কুমারের সঙ্গে আর কয়েক ঘন্টা পরে বৈঠকে বসবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 10 জনের একটা টিম। সেখানে তারা দাবি করবেন তাদের যে ভোটের পার্সেন্টেজ, তাদের সমস্ত যুক্তি টুক্তি দিয়ে তারা সম্ভবত তাদের সিম্বল এবং তাদের যে ফান্ড, মানে তৃণমূল অফিসিয়ালি হয়ে যাবে এই যারা বিক্ষুব্ধ তারা। তো মহুয়া মৈত্র এখনো পর্যন্ত কালীঘাট তৃণমূল বা খালপাড়ের তৃণমূল বা লুচ্চা তৃণমূল বা জেহাদি তৃণমূল বা চরকুমূল সেই দলটাতে এখনো পর্যন্ত আছে। তো সে এবারে হয়ে গেল এক্সপেল 2023-এ, আবার তাকে 2024-এ দেখা গেল টিকিট দিয়ে দেওয়া হয়েছে। এবং 2024-এ দেখুন, যখন তৃণমূল বা তোলামূল বা চোরামূল ক্ষমতায় ছিল তখন তো যে দাঁড়াবে একদম সে জিতবে। আর কোনো বিরোধী দলের কেউ, কারো কোনো সমর্থক নেই, কোনো এজেন্ট নেই, কিচ্ছু নেই। সমস্ত কিছুতে খালি চারিদিকে খালি তোলামূল আর তোলামূল। যেমন করে এখন আর তোলামূল খুঁজে পাওয়া যাচ্ছে না, মাইক্রোস্কোপে দেখতে হচ্ছে, খুঁজে দেখতে হচ্ছে। কিন্তু মহুয়া মৈত্র সে জিতে গেল এবং এখনো পর্যন্ত কিন্তু সে সাংসদ, কৃষ্ণনগরের সাংসদ। এইবারে আমাদের যেটা প্রশ্ন, যে মহুয়া মৈত্র গেছে, দেখুন আমরা কোনো ডিম ছোড়াকে সমর্থন করি না বা কোনো ঘেরাওকে সমর্থন করি না, কিন্তু এই যে বারবার করে ফেসবুক লাইভ করা এবং বিভিন্ন রকমের টাকিয়ে দেওয়া, এটা কি ঠিক করেছেন? আমাদের বক্তব্য হচ্ছে মহুয়া মৈত্র এটা ঠিক করেননি, এটা ভুল কাজ করেছেন এবং তার এই জন্য ক্ষমা চাওয়া উচিত। আপনারা দর্শকরা কি মনে করছেন? মহুয়া মৈত্র এইভাবে বারবার ফেসবুক লাইভ করে মা কালীকে অপমান করে, বেগুনের বাচ্চা বলে, আবার ডিম ছোড়েনি তাদের বিরুদ্ধে এফআইআর করব বলে হুমকি দিয়ে, তিনি কি ঠিক কাজ করেছেন? আপনাদের কি বক্তব্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই যদি বেশি ভালো লাগে হাইপ করে দেবেন। হাইপ করলে ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছে যায় এবং বেশি মানুষ সেটা দেখতে পারেন। এবং যদি শেয়ার করেন তাহলে শুধুমাত্র একজন দেখতে পাবেন, আর যদি হাইপ করেন তাহলে বেশ কিছু মানুষের কাছে বা কোনো গোষ্ঠীর কাছে সেটা পৌঁছে যাবে। আপনারা আমাদের পাশে ছিলেন বলেই আমরা 2 লাখ পেরিয়ে সাবস্ক্রাইবার আরও বেশি এগিয়ে নিয়ে যাচ্ছি। যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এবং অবশ্যই বেল বাটনে প্রেস করে দিলে সমস্ত এপিসোড, সমস্ত ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। কমেন্ট করে কিন্তু জানাবেন মহুয়া মৈত্র সম্বন্ধে আপনারা কি মনে করেন। সবাই ভালো থাকবেন। এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।